দিনটি ছিল 31শে অক্টোবর 2024। হ্যাঁ, এটা গত বছরের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমি পৌলমীর একটা নতুন ভিডিওয় সকলকে স্বাগতম জানাই। ভিডিওটা ছিল গত বছরের দীপান্বিতা কালী পুজোর। একটা বছর ধরে এডিট করে ভিডিওটা পোস্ট করব করে আর করাই হয়নি। প্রায় একটা বছর ঘুরে গেল, আবার একটা নতুন দীপান্বিতা পুজো আসতে চললো। একবার ভাবলাম ভিডিওটা ডিলিটই করে দিই। ডিলিট করতে গিয়েও মনটা সায় দিল না। মনে হলো ডিলিট করে দেবো। একটা ভিডিওকে ঘিরে কত পরিশ্রম থাকে, তার সঙ্গে থাকে কত স্মৃতিগুলোকে একটা ডিলিট বোতামে হাত দিয়েই মুছে দেব। তাই আর মন না সাইতেই ভাবলাম না, এডিট করে ভিডিওটা দিয়েই দিই। যাই হোক, পরে তো দেখতে পাবো ভিডিওটা এডিট করতে করতে কত স্মৃতি যে মনে পড়ে গেল, সেই দিনটার কথা কি আর বলবো। হয়তো ভিডিও যারা করে তারাই হয়তো এই অনুভূতিটা বোঝে, যে ভিডিওর নেশার সাথে সাথে ভিডিও কতটা স্মৃতিকে ঘিরে রাখে। মনে পড়ে গেল কত কথা। দীপান্বিতা কালী পুজোর 2 দিন আগে থেকে বাবা আমায় বলেই চলেছিল, আরে টুনি লাইটগুলো বের কর সাজাতে হবে, কিন্তু আমার কোনো আগ্রহই ছিল না। যাই হোক, যথারীতি আমার কুড়েমিটাকে কিছুটাও বিসর্জন দিয়ে আমি টুনি লাইটগুলো খুঁজে দিয়েছিলাম। তারপর মনে পড়ে গেল মায়ের সারা দিন নির্জলা উপবাস করা, আর তার সাথে আমার বকবকানি শোনা মায়ের। আমি কতই না বকলাম, মা কিছুই শুনল না, সেই উপবাস করলো। ব্যাস, মায়ের যেটা কাজ, শরীর খারাপ নিয়েও উপবাস করা। যাই হোক, কিন্তু জানো তো, মাকে ভোগের ঘরে বা ফল কাটার ঘরে না দেখলে না মনটা কেমন করে ওঠে। কিছু বছর আগে মায়ের একবার প্রচুর অসুস্থ হয়েছিল মা। সেইবার মাকে ভোগের ঘরে না দেখতে পেয়ে খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল। তখন বুঝেছিলাম যে মানুষটা যে কাজটা করতে ভালোবাসে তাকে সেটা করতে দেওয়া উচিত। মা পুজোর কাজ ভালোবাসে, মা করুক, কিন্তু তবুও শরীর তো মাঝে মাঝে একটু বকাঝকা করতে হয়। যাই হোক, কালী পুজোর ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। ओम देवं नमस्ते आनंदकाले देवताभ्यो नमः वैनस्ताय नमः ओम गंगा देवं नमस्ते नमस्ते ओम मंडलासुमंगलाय वस्तुस्मणे नमः देवं नमस्ते वेदाय तस्मानि भगवान् ओम गंगादिर्भवेभ्यो ओ नमो नमः ओम गंगे चोदने चैतो गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलेस्मिन् सन्निधिं ओम। ভিডিওটা না হয় আজ এখানেই শেষ করলাম। আবার একটা পুরনোর মধ্য দিয়েই নতুন ভিডিও নিয়ে আসবো। হয়তো টপিকটা পুরনো, কিন্তু মনের মণিকোঠায় রাখার মতোই একটা ভিডিও।